প্রতিদিন ২০ কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান এনডিসি বলেছেন, দেশে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে একজন মাদক কারবারি রয়েছে। প্রতিদিন ২০ কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে। বছরে এটার পরিমাণ দাঁড়ায় ৭,৩০০ কোটি টাকা। শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে এবং এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AKM গোলাম মোর্শেদ খান। খন্দকার মুস্তাফিজুর রহমান বলেন, পাশের দেশগুলোর ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। আমাদের দেশে কোনো প্রকার মাদক তৈরি হয় না, তবে সীমান্ত এলাকা এবং সমুদ্র পথ দিয়ে পাশের দেশগুলো থেকে মাদক প্রবেশ করছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। মাদক সেবীদের ৮০% তরুণ ও শিক্ষার্থী উল্লেখ করে মহাপরিচালক বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের উচিত ছোট বড় সব পর্যায়ের মাদক কারবারিদের আইনের আওতায় আনা। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদক বিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ নুরু মজুমদার, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক রেজওয়ান উস সালেহীন, সৈয়দা হোসনে আরা আলম খান, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান, মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি লায়ন MA মুসা বাবলু বক্তব্য রাখেন।